শিমলপুর এটা হলো একটি ছোট্ট গ্রাম, শান্ত পরিবেশে ঘেরা। গ্রামের মধ্যে অবস্থিত আমাদের রিমনের মামার বাড়ি। আর রিমন হলো শহরের একটি ছেলে। আর যে মেয়েটা দেখছো এটা হলো রিমনের মামাতো বোন। রিমন, গরিব বাড়িতে যেও না কিন্তু। কেন যাব না মামি? এমন কি আছে ওখানে? আমরা তোমাকে বলেছি যাবে না, মানে যাবে না, ব্যাস। ঠিক আছে মামা, যাব না ওখানে। মিলি, তুই তো জানিস গরিব বাড়ির ব্যাপারে, বল না আমাকে। এই গ্রামে একটি গড়ি আছে, বাঙ্গা তবুও বাজে, ঠিক রাত 12টায়। মিলি চল, আসল সত্যটা ঠাকুরদার কাছ থেকে জেনে আসি। তারপর মিলি আর রিমন সত্যটা জানার জন্য ঠাকুরদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ঠাকুর দাদা, গরিব বাড়ির আসল সত্যটা কি বলুন না। রাত 12টায় গড়িটা বাজলেই কারো না কারো মৃত্যু হয়। তোমার কৌতূহল বিপদ ডেকে আনবে রিমন। মিলি ভয় পেয়ে যায়, কিন্তু রিমনের আগ্রহ বেড়ে যায়। আমি নিজে গিয়ে দেখে আসবো গড়িটা বাজে কিনা। আসি তাহলে। এই গ্রাম জুড়ে একটি কালী মায়ের মন্দির আছে, যেখানে আমাদের ঠাকুর দাদা পূজা পাঠ করে। এই গ্রামের পরিবেশটা দেখতে অনেকটা সুন্দর, কিন্তু রাতে হয়ে যায় গড়ির বাড়িটা ভয়ঙ্কর। রিমন এবং রিমনের বোন মিলি, তারা দুজনেই 12টা বাজার আগে ঘর থেকে বেরিয়ে সেই গড়ির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। নদীর ভয়ঙ্কর রাস্তাটাও তারা অতিক্রম করে ফেলে। রিমন মিলিকে বলে, মিলি তোর কি ভয় লাগছে? দাদা, অনেকটা বই করছে আমার, চল বাইরে কি চল। দেখ, সত্যটা না জানার আগে আমি বাড়িতে যাব না। তারপর রিমন আর মিলি ঘরের দিকে এগোতে যাচ্ছে। তারা ঘরে ঢোকার পর ভাঙ্গা ঘড়িটি টিকটিক চলছে এবং ঘড়িতে 12টা বাজে। তখন দরজাটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, ঘরের বাতিটিও নিভে যায়। ভাঙ্গা ঘড়িটি চলছে, এটা তো সম্ভব না। চলো দাদা, বেরোয় এখান থেকে। দরজাটা আপোষে খুলে যায় এবং একটি বৃদ্ধা মহিলা ঘরের ভিতরে ঢুকছে। তারা দুজন ঘাবড়িয়ে যায়। কে আপনি? কোথা থেকে আসলেন? গড়ি বেজে উঠলে যাও নাম শোনা যায়, সে আর বাঁচে মা। রিমনের চোখ বড় হয়ে মাটিতে পড়ে যায়। দাদা, তোর কি হলো? ওঠ না দাদা। মিলি 2-3 বার ডাক দেওয়ার পর রিমন কোনো সাড়া দেয় না। তারপর মিলি পুরা ঘাবড়িয়ে যায়। কিছুক্ষণ পর মিলি সেই গড়িটার ব্যাপারে জানার জন্য ঘরের মধ্যে খোঁজাখুঁজি করছে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক। ঘরের দোতলার উপরে গিয়ে মিলি একটি রুমের মধ্যে যায়। সেই রুমের মধ্যে মিলি একটি বই দেখতে পায়। ঘরের মধ্যে আত্মবন্দী আছে, 33 বছর পর এক্সামের প্রাণ নেই। মিলি দৌড়িয়ে এই ঘর থেকে বেরিয়ে নিচে চলে আসে। মিলি ঘড়িটাকে ভেঙে দেওয়াল থেকে নিচে ফেলে দেয়। তারপর ঘড়িটার যে শব্দটা পুরোপুরি থেমে যায়, আর ঘড়িটার থেকে সেই ছায়াটা উপরে গিয়ে মিশে যায়। তারপর মিলি দৌড়িয়ে রিমনের কাছে ছুটে যায়। দাদা উঠ, ঘড়িটা কেন শেষ করে দিয়েছি। রিমনের সাথে কি হলো কিছু না বুঝতে পেরে রিমন চিন্তা করতে লাগলো। সকালে রিমন আর মিলি ঠাকুরদার বাড়িতে আসলো কাল রাতে কি ঘটেছিল সেটার ব্যাপারে আলোচনা করতে। গড়িটা হয়তো আজ ভেঙে দিয়েছো এবং থেমেছে, কিন্তু সে আবারও ফিরে আসবে। দূর থেকে যেন এখনই বেজে আসছে সেই ঘড়ির টিকটিক আওয়াজটা। বন্ধুরা, আমাদের ভিডিওটা এখানেই শেষ হলো এবং আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবেন।